হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী পার্ট নাম্বার 21 হযরত আবু বকর রাদিয়াল্লাহু। যুক্ত বর্ণ শক্ত, শান্ত, শক্ত, ছক্কা, অজ্ঞান। দেন দ্য নেক্সট পেজ আলোচনা করব তপ্ত, দয়া, আজান, সহচর, কাফেরা, রাজকোষের বাক্য। মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। নামাজের পূর্বে আজান দিতে হবে। তার কয়েকজন ঘনিষ্ঠ সহচর আছে। কারো উপর অত্যাচার করো না। তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। বিপরীত শব্দ করা আছে। প্রশ্ন নাম্বার ক। তপ্ত বালুর উপর বেলাল রাদিয়াল্লাহুকে শুয়ে রাখা হয়েছিল। খ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। গ। ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। গ। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর আগে মেয়েকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। সেটা টিচার নাও। ফার্স্টেরটা হবে খ, আবু বকর রাদিয়াল্লাহু। দ্বিতীয়টা হবে কেনা গোলাম। আরবের মরু প্রান্ত দাঁড়িয়ে দুপুরের রোদে বালুতপ্ত ও হয়ে আছে, দাড়ি পা রাখা কঠিন দাড়ি সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক দাঁড়িয়ে। যুবকের পাশে তার মা মুনিব দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? পার্ট নাম্বার 22 আমার বোন। বাক্য গঠন। আমি সারাদিন আনন্দে থাকি। আমরা দুই ভাই বোন। ফুটবল খেলা আমার প্রিয়। লোভ করা মহাপাপ। ঝগড়া করা উচিত নয়। আমি সেই কাজ করি ভালো মনে। মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সকালে উঠে আমি মনে মনে বলি, মিলকন। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। একসাথে থাকি যেন সবে মিলেমিশে। সাবধানে যেন লোভ করি ভালো মনে। আমি যেন সেই কাজ করি ভালো মনে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি। ভাই বোন সকলেরই যেন ভালোবাসি। কি করব? গুরুজনদের কথা শুনবো। সবার সাথে মিলেমিশে থাকবো। 3 নাম্বার ভালো ছেলেদের সাথে খেলা করব। কি করব না? মিথ্যা কথা বলবো না। 2 নাম্বার কারোর সাথে ঝগড়া করব না। 3 নাম্বার কারো দুঃখে হাসবো না। 6 নাম্বার প্রশ্ন উত্তর। ক নাম্বার সকালে ঘুম থেকে উঠব। 2। খ নাম্বার সারাদিন আমি ভালো হয়ে চলব। গ। গুরুজন তথা পিতামাতা, শিক্ষক শিক্ষিকা এবং যারা আমাদের চেয়ে বয়সে বড় তাদের কথা আমরা মেনে চলব। গ। কারো দুঃখ দেখে সুখী হব না। সাজিয়ে লেখো। আমি ভালোভাবে কাজ করব। কেন? আমি ভালোভাবে কাজ করব। 2 নাম্বারটা আছে, আমি কোনো কাজে ফাঁকি দেব না। আমি মন দিয়ে পড়ালেখা আমি যেন সেই কাজ করি ভালো মনে। কিছুতেই কাহারে যেন নাহি দেই ফাঁকি। পাঠের সময় যেন নাহি করি হেলা। এটা থেকে যা শিখলাম তা বলি। গুরুজনদের আদেশ সব সময় মেনে চলা উচিত। ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা উচিত। কারোর সাথে ঝগড়া করা যাবে না। কারো দুঃখে সুখী হওয়া উচিত নয়। সকালে ঘুম থেকে উঠতে হবে। পার্ট নাম্বার 23 মানব জয়ের গল্প। করিম অনেক টাকা আছে। সে অল্প কথা বলে। বড় হয়ে আমি মানুষের সেবা করব। লোকটি ধনী ছিলেন। মা অনেক মজার খাবার রান্না করেন। স্কুল প্রজন্ম দম্পতি বন্ধ। প্রশ্নের উত্তর। ক নাম্বার নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন। খ নাম্বার নিকোলাস গরিব দুঃখীদের সাহায্য করার জন্য সন্ধান করতেন। গ নাম্বার তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। গ নাম্বার
পিতার রেখে যাওয়া সম্পদ সকলের মধ্যে বিলিয়ে দিয়ে সাহায্য করার মাধ্যমে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান। নাম্বার, তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। নাম্বার, 6 ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। 24 তাল গাছ। তাল গাছ অনেক উঁচু হয়, আকাশে কালো মেঘ জমেছে। আমি বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা। আজ সারাদিন ঝড়ঝড় বৃষ্টি হচ্ছে, চারিদিকে শীতল হাওয়া বইছে, পৃথিবী গোলাকার। প্রশ্নোত্তর ক নাম্বার, কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। খ নাম্বার, তাল গাছে মনের স্বাদ হলো কালো মেঘ ফুরে উড়ে যাওয়ার স্বাদ। গ নাম্বার, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। গহ নাম্বার, বাতাস হলে তাল গাছের পাতা থুথুর করে কাঁপে। নাম্বার, তাল গাছ মনে মনে মাটিকে মা বলে, মা ভাবে। সেটুতে ঠিক ছিল ফার্স্টেরটা, আকাশে কালো মেঘ ফুরে উড়ে যাবে, বাতাস হলে তাল গাছ থুতুর করে পাতা কাঁপে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সারাদিন ঝরঝর থুতুর, মনের স্বাদ কালো মেঘ ফুরে যায়, তারপরে হাওয়া যেই নেমে যায়, যেইভাবে মা যে হয় মাটি তার। একটি গাছের বিবরণ দিতে বলছে, এখানে যার যার ইচ্ছা মতন, আমি খেজুর গাছ নিয়ে লিখেছি, যে যার ইচ্ছা মতো এটা লিখতে পারবে। গাছ আমাদের কী কী কাজে লাগে সেটা, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ থেকে আমরা ফল পাই, গাছ থেকে কাঠ পাওয়া যায় যা দিয়ে আসবাবপত্র তৈরি হয়, বনজ ঔষধি গাছের অবদান অপরিসীম, গাছ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। 25 রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা। এখানে বাক্য গঠন আছে, শিক্ষক সবাইকে বকা দিলেন, তিনি একজন বীর পালোয়ান। আমি বিজ্ঞান বই পড়ি, আমি অবাক হয়ে তার কথা শুনলাম। পুঁথি মানে পুরনো বই, বৃক্ষ অস্ত বন্ধ স্বল্প। ক নাম্বার, রবীন্দ্রনাথ স্কুলে পড়তে ভালো লাগতো না, আর রাতে পড়তে বসলেও ঘুম পেত, তাই শিক্ষক তাকে বকা দিতেন। খ নাম্বার, রবীন্দ্রনাথ কুস্তি লড়াই করতেন, এটা দেখে তার মা ভয় পেতেন। গ নাম্বার, অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন। গহ নাম্বার, দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং দুধ ঘন হয়ে যায়, এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। মিল, স্কুলে যেতে ভালো লাগে না, বিজ্ঞান পড়তে ভালো লাগে না, শিক্ষক বকা দেন। অমিল, কুস্তি শিখেনি, অসুখ হওয়ার জন্য কোনো চেষ্টা করেনি, ওস্তাদের নাম। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এ ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।